আপনি যখন দেখবেন ধানের পাতার পাশ থেকে মধ্যশিরা পর্যন্ত খেয়ে ধানের পাতাকে এই অবস্থা করে ফেলে, এটা কিন্তু স্কিপার পোকা। তখন আপনি কি করেন? দর্শক, পোকা না চিনার কারণে এবং ক্ষতির লক্ষণ না চিনার কারণে আপনি দিশেহারা হয়ে যান। ভুল কীটনাশক ভুল পদ্ধতিতে প্রয়োগের কারণে আপনি কিন্তু এই পোকা দমন করতে পারছেন না। একদিকে তো পোকা মরেই না, অন্যদিকে বন্ধু পোকাগুলো মারা যায়, আপনার উৎপাদন খরচ বেড়ে যায় এবং ফসলের ফলন ধ্বংস হয়ে যায়। আজকের পর্বে থাকছে আপনি কোন বন্ধু পোকাগুলো দিয়ে ধানের এই শত্রু পোকাটিকে মারতে পারেন এবং এই শত্রু পোকাটি 4th জেনারেশনের কোন কীটনাশকটি একবার স্প্রে করলেই ধ্বংস হয়ে যায় তার বিস্তারিত। দর্শক, এই ধানের জমিতে 232 ধরনের পোকার আক্রমণ হয়। এর মধ্যে 20 থেকে 30টি পোকা হচ্ছে ধানের অধিকতর ক্ষতিকর পোকা এবং এর মধ্যে প্রায় 20টি পোকা রয়েছে ধানের প্রধান ক্ষতিকর পোকা। দর্শক, কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে এই ধানের প্রধান 20টি ক্ষতিকর পোকা সম্পর্কে বিস্তারিত জানিয়ে আসছি। দর্শক, এই 20 পর্বের ধারাবাহিকে আপনাদের কাছে তুলে ধরব ধানের এই 20টি পোকা দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল। ধানের ক্ষতিকর পোকা দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল 20 পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে ধানের ক্ষতির ধরন ও ফসল খাওয়ার ধরন অনুযায়ী ধানের ক্ষতিকর পোকা পরিচিতি। দর্শক, দ্বিতীয় পর্বে থাকবে ক্ষতির পর্যায় অনুযায়ী ধানের ক্ষতিকর পোকার শ্রেণীবিভাগ। তৃতীয় পর্বে থাকবে ধান গাছের স্তর ভিত্তিক পোকা আক্রমণের সময় ও ক্ষতির ধরন। চতুর্থ পর্বে থাকবে ধানের গলমেজ বা ধানের গলমাছি বা নলিমাছি পোকা ব্যবস্থাপনা। পঞ্চম পর্বে থাকবে রাইস হিসপা বা ধানের পামরি পোকা ব্যবস্থাপনা। ষষ্ঠ পর্বে থাকবে রাইস ক্যাশওয়ার্ম বা ধানের চুঙ্গি পোকা ব্যবস্থাপনা। সপ্তম পর্বে থাকবে ধানের সবুজ সেমিলোপার পোকা ব্যবস্থাপনা। অষ্টম পর্বে থাকবে ধানের সবুজ সুরলেদা পোকা অর্থাৎ গ্রিন হর্ন ক্যাটারপিলার দমনের সর্বশেষ পরীক্ষিত ব্যবস্থাপনা। নবম পর্বে থাকবে ধানের গ্রাস হোপার বা ধানের ঘাসফড়িং পোকা ব্যবস্থাপনা। দশম পর্বে থাকবে ধানের লং হর্ন ক্রিকেট বা ধানের লম্বা সুর উচ্চুঙ্গা ব্যবস্থাপনা। 11তম পর্বে থাকবে WBPS অর্থাৎ হোয়াইট ব্যাকড প্লান্ট হোপার বা সাদা পিট ঘাসফড়িং পোকা ব্যবস্থাপনা। 12তম পর্বে থাকবে ধানের মিলিবাগ বা ধানের ছাত্রা পোকা ব্যবস্থাপনা। 13তম পর্বে থাকবে ধানের GLS বা গ্রিন লিফ হোপার বা সবুজ পাতা ফড়িং পোকা ব্যবস্থাপনা। দর্শক, 14তম পর্বে থাকবে ধানের থ্রিপস বা চুলচুলে পোকা ব্যবস্থাপনা। 15তম পর্বে থাকবে ধানের এয়ার কাটিং ক্যাটারপিলার বা ধানের শীষ কাটা লেদা পোকা ব্যবস্থাপনা। 16তম পর্বে থাকবে রাইস সোয়ামিং ক্যাটারপিলার অর্থাৎ ধানের লেদা পোকা ব্যবস্থাপনা। 17তম পর্বে থাকবে ধানের স্কিপার পোকা ব্যবস্থাপনা। 18তম পর্বে থাকবে ধানের আঁকা বাঁকা পাতা ফড়িং বা জিগজাক লিফ হোপার ব্যবস্থাপনা। 19তম পর্বে থাকবে কীটনাশক বা বিষ ছাড়াই কিভাবে এই ধানের সকল ক্ষতিকর পোকা দমন করতে পারবেন সেই কৌশল। 20তম পর্বে থাকবে আপনি কখন এই ধানে কীটনাশক প্রয়োগ করবেন অর্থাৎ ETL ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল অর্থাৎ বিভিন্ন প্রকার অর্থনৈতিক ক্ষতিসীমা আপনাদের সামনে তুলে ধরব 20তম পর্বে। এবং এই পর্বেই আপনি জানবেন ধানে আপনার পোকার আক্রমণের কোন পর্যায়ে আপনি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করবেন এবং কোন রাসায়নিক কীটনাশক কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত তথ্য। দর্শক, আপনি যদি ধান চাষি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই 20টি পর্ব দেখা অত্যন্ত জরুরি। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, আপনারা ধানের 20টি ক্ষতিকর পোকা 4th জেনারেশনের কীটনাশক দিয়ে কখন কিভাবে দমন করবেন বিস্তারিত 20 পর্বে দেখে আসছেন। আজকে থাকছে 17তম পর্ব। এই পর্বে থাকবে ধানের স্কিপার পোকা দমনের সর্বশেষ ব্যবস্থাপনা। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা HD অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। চলুন দর্শক, আমরা প্রথমেই জেনে নেই এই স্কিপার পোকার ক্ষতির লক্ষণ। দর্শক, লেপিডোপ্টেরা পর্বের
ক্যাটারপিলার এবং এগুলো কীরা অবস্থায় ধান গাছের ক্ষতি করে। এই প্রকার কীড়াগুলো ধানের পাতার পাশ থেকে খেতে খেতে মধ্যশিরার দিকে চলে আসে। আর্লি টিলারিং থেকে ম্যাক্সিমাম টিলারিং অর্থাৎ প্রাথমিক কুশি থেকে সর্বোচ্চ কুশি অবস্থা আক্রমণ করে। এই পোকাটা জুন থেকে অক্টোবর মাসে আপনার ধানের জমিতে আক্রমণ করে। আপনার কিছু ভুলের কারণে আপনার মাঠে কিন্তু পোকা থেকে যায়। যেমন আপনার মাঠে যদি দুব্বা ঘাস থাকে তাহলে ঘাসের মধ্যে পোকা দ্রুত বংশ বিস্তার করতে পারে। জমি রোপণের সময় রোপণের দূরত্ব লাইন থেকে লাইন 20 সেন্টিমিটার এবং সারি থেকে সারি 20 সেন্টিমিটার দিয়ে যদি আপনারা জমি রোপণ করেন এবং 8 থেকে 9 লাইন পর যদি 1 লাইন ফাঁকা দিয়ে বাম্পার দেন তাহলে কিন্তু এই পোকার আক্রমণ কম হয়। দর্শক, জমি রোপণের সাথে সাথে প্রতি একরে 40টি গাছের ডাল বা বাঁশের কুঞ্চি পুঁতি দিয়ে আপনারা পার্সিং করে এই পোকা দমন করতে পারেন। সকল চাষি মিলে একই সময়ে ধান চাষাবাদ করতে হবে, অর্থাৎ সমকালীন চাষাবাদ করতে হবে। চারা মাটিতে লেগে যাওয়া অর্থাৎ রিকভারি স্টেজ পার হওয়ার পর থেকে প্রতি সপ্তাহে অন্তত একবার ধান খেতে জরিপ করবেন এবং শেষ পর্যন্ত অতন্দ্র জরিপ অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর আপনারা চাক্ষুষ পদ্ধতি, হাতজাল পদ্ধতি এবং পানিপাত্র পদ্ধতিতে আপনারা জরিপ করে এই মাঠে পোকা আছে কিনা সেটা আপনারা পর্যবেক্ষণ করবেন। বিকল্প পোষক দুব্বা ঘাস এবং এই জাতীয় আগাছাগুলো আপনারা পরিষ্কার করতে হবে। অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার না করা এবং সুষম সার ব্যবহার করতে হবে। জমিতে সন্ধ্যার সময় মাঠের এক কোণায় আলোক ফাঁদ ব্যবহার করতে হবে। দর্শক, জমি রোপণের পর থেকেই আপনারা প্রতি সপ্তাহে একবার জমির এক কোণে 100 মিটার দূরে 2 থেকে 3 ফিট উচ্চতায় একটি বাল্ব বা একটি টর্চ লাইট দিয়ে নিচে বলের মধ্যে সাবান মিশ্রিত পানি দিয়ে 1 ঘন্টা রেখে দিবেন। এটাকে বলে আলোক ফাঁদ। তাহলে এই আলোক ফাঁদে আকৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক পোকাগুলো এসে মারা পড়বে। দর্শক, আপনারা পাটের সুতলি কেরোসিন তেলে মিশিয়ে যদি সকাল 10টার দিকে 2 জনে পাটের সুতলি ধরে জমির এক কিনার থেকে আরেক কিনার পর্যন্ত টেনে দেন, পোকা মারা যাবে। দর্শক, জৈবিকভাবেও কিন্তু আপনারা পোকা দমন করতে পারেন। অর্থাৎ আপনার জমিতে আল্লাহ পাক কিছু প্রাণী দিয়ে রেখেছে যারা এই পোকাকে আক্রমণ করে। দর্শক, এই স্কিপার পোকার কিলার পরজীবী বন্ধু পোকা হচ্ছে কোটেশিয়া ও ক্যারপস। এই কোটেশিয়া এবং ক্যারপস পরজীবী বন্ধু পোকাগুলো শত্রু পোকার কিরার শরীরে বিষ ঢুকিয়ে এই শত্রু পোকার কিরাকে অবশ করে ফেলে এবং এক একটি কোটেশিয়া ও ক্যারপস প্রায় 500 থেকে 700টি স্কিপার পোকাকে পরজীবায়ন করতে পারে। যেমন মদকে আক্রমণ করে সকল প্রকার মাকড়সা, অথচ আমাদের কৃষক ভাইরা মাকড়সা দেখলেই কীটনাশক দেয়। মাকড়সা হচ্ছে ফসলের 1 নম্বর বন্ধু পোকা, যারা এই পোকাকে খেয়ে ফেলে। জমিতে শতকরা 50 ভাগ গোছায় মাকড়সা দেখা গেলে এই জমিতে আর কীটনাশক প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই। দর্শক, এই ধানের স্কিপার পোকার পরভোজী বন্ধু পোকা হচ্ছে লেডিবার্ড বিটল ও অ্যাসাসিন বাগ। দর্শক, এই লেডিবার্ড বিটল বাচ্চা ও পূর্ণবয়স্ক অবস্থায় ধানের এই স্কিপার পোকার ডিম ও ছোট ছোট কিরা খেয়ে আপনার ধানের উপকার করে। এছাড়াও অ্যাসাসিন বাগ বাচ্চা ও পূর্ণবয়স্ক অবস্থায় এই স্কিপার পোকার কিরা খেয়ে আপনার ধানের উপকার করে। তাই এই লেডিবার্ড বিটল ও অ্যাসাসিন বাগের বংশ বৃদ্ধি ও সংরক্ষণ করে বিষমুক্ত উপায়ে আপনারা এই ধান চাষাবাদ করতে পারেন। তাই আপনাদের উচিত আইলে খড় বিছিয়ে জমির কোনায় গর্ত করে পানি ধরে রেখে জমির আইলে রঙিন ফুলযুক্ত ফসল চাষ করে এবং জমিতে ব্যাম্বো বুস্টার বা পলিব্যাগে পরজীবী লালন করে বন্ধু পোকার সংরক্ষণ ও বংশবৃদ্ধি করে আপনারা এই পোকা নিয়ন্ত্রণ করতে পারেন। দর্শক, এই যে এখন সকালবেলা দেখবেন অনেক কৃষকরাই এই কীটনাশক স্প্রে করে, আবার কীটনাশকের সাথে রোগনাশক, হরমোন, ভিটামিন একত্র করে স্প্রে করে, আবার যেই পোকার জন্য যেই কীটনাশক সেটাই স্প্রে না করে একাধিক কীটনাশক একত্র করে স্প্রে করে। এই অ্যালোপ্যাথি কীটনাশক প্রয়োগ বন্ধ করে আপনারা এই পোকা নিয়ন্ত্রণ করতে পারেন। দর্শক, আপনার ধানের জমিতে চারা রোপণের প্রথম 40 দিন পর্যন্ত আপনারা কোনো কীটনাশকই প্রয়োগ করতে যাবেন না। ওই সময় যদি কোনো পোকা আপনার ধানের পাতা খেয়েও ফেলে, এটা ধান গাছ রিকভার করে নিতে পারবে। অ্যালোপ্যাথি কীটনাশক প্রয়োগ না করা সুবিধাজনক যে কোনো একটি পদ্ধতি এককভাবে অথবা সমন্বিতভাবে অবলম্বন করে এই পোকার আক্রমণ প্রতিহত করা যায়। এলাকার প্রত্যেক চাষি তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী সকল কৃষককে পোকা নিয়ন্ত্রণের বিভিন্ন কলাকৌশল একসঙ্গে মেনে চলার উদ্বুদ্ধ করে এবং কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওটি আপনি ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষককে সচেতন করেও আপনি এই পোকা নিয়ন্ত্রণ করতে পারেন। উপরোক্ত পদ্ধতি প্রয়োগ করার পরেও যদি পোকা নিয়ন্ত্রণ না হয়, অর্থাৎ যদি আপনার ধান গাছের 25 ভাগ পাতা স্কিপার পোকার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনারা ইনডক্সাকার্ব ও এসিটামিপ্রিড কম্বিনেশন গ্রুপের কীটনাশক ম্যাকডোনাল্ডের ইনডক্সিপ্রিড 22.2 SC 1 মিলি পার লিটার
অথবা অ্যামামেকটিন বেনজয়েট 5% ও ইনডক্সাকার 30% কম্বিনেশন গ্রুপের পেস ইম্পোর্টের তরাজ 35 WDG 1 গ্রাম পার লিটার, অথবা ফিপ্রোনিল ও ক্লোরোফাইরিপস কম্বিনেশন গ্রুপের কীটনাশক বাইটারের 5পস 45 SC 1.5 মিলি পার লিটার, অথবা অ্যামামেকটিন বেনজয়েট ও থায়ামেথোক্সাম কম্বিনেশন গ্রুপের কীটনাশক মিমপ্যাক্সের আলটিমা প্লাস 40 WDG, অথবা ম্যাকডোনাল্ডের ইথার প্লাস, অ্যাগ্রোনেটের জিলেট, করবেলের থায়ামেকটিন, ম্যাপঅ্যাগ্রোর এম্পিওর, ভ্যালেন্টেকের ভ্যালোর, প্রগ্রেসের ইরিক্স, ন্যাশনালের অ্যান্টিবোরার, এগ্রিকালচার ইনপোর্টের V2, রাবেন অ্যাগ্রোর কোরাস, সুইট অ্যাগ্রোর ইটিগোল, সেঞ্চুরির উইনম্যাক্স, উইন অ্যাগ্রোর ভয়েস 2 এর যে কোনো একটি 0.25 গ্রাম পার লিটার, অথবা মিমপ্যাক্সের কাপলান 30 SC 0.5 মিলি পার লিটার, অথবা সিটেডের ম্যাথোটিন 30 WDG 0.25 গ্রাম পার লিটার, অথবা 3S অ্যাগ্রোর প্রোস্টার 0.15 গ্রাম পার লিটার হারে বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন, তাহলেই দমন হয়ে যাবে ধানের স্কিপার পোকা। তবে দর্শক, আপনারা এই যে কৃষক ভাই সকালবেলা স্প্রে করছে, আপনারা এই ভুলটি করতে যাবেন না। এই স্প্রে করার ভুলের কারণেই কিন্তু সঠিকভাবে কাজ করে না। প্রথম ভুলটি করেন আপনারা, যত শতাংশ জমি, অর্থাৎ আপনার জমি যদি 50 শতক হয়, আপনার পানি নিতে হবে 100 লিটার। এই 100 লিটার পানিতে প্রতি লিটার হিসাবে বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিলেই দমন হয়ে যাবে ধানের স্কিপার পোকা। দর্শক, ধানের পোকা দমনের সর্বশেষ কৌশল 20 পর্বের ধারাবাহিকে 18তম পর্বে আসছে রাইস জিগজাক লিফ ওভার, অর্থাৎ ধানের আঁকাবাঁকা ফাতা পুরিং ব্যবস্থাপনা। তাই 18তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের 17তম পর্ব। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন, তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।